লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে এ রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও হতে চলেছে, বরানগর এবং ভগবানগোলা। এই বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপি তার প্রার্থী ঘোষণা করেছে। সজল ঘোষ সেখান থেকে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভগবানগোলায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভাস্কর সরকার। ইদ্রিস আলী প্রয়াত হওয়ার পর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, যেখানে ভাস্কর সরকার প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আপনারা জানেন যে তাপস রায় তিনি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার পর এবং বিজেপিতে যোগ দেওয়ার পর এই আসন শূন্য হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে সজল ঘোষ। 7ই মে তৃতীয় দফা লোকসভা ভোটের দিন ভগবানগোলায় উপনির্বাচন রয়েছে। 1 জুন সপ্তম দফা লোকসভা ভোটের দিন বরানগরে উপনির্বাচন রয়েছে। বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন সজল ঘোষ। সজলদা, আপনার কাছে প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে বউবাজারের ক্যান্ডিডেট, এর আগে তাপস রায় বউবাজারের এবং তারপর সজল ঘোষ তিনিও বউবাজারের। তাপস রায় 3বার বরানগরে জিতে হ্যাট্রিক করেছেন। বরানগর থেকে এবার আপনি পাশ করতে পারবেন বউবাজারের বাসিন্দা? একদম পারবো, একদম পারবো। তাপস রায়কে কাকু বলি, তো আমি ওনার ভাইপো এলাম সেই সম্পর্কে। তো যদি তৃণমূলের ক্ষমতা যদি এখন ভাইপো নিয়ে সামলানোর চেষ্টা করে থাকে, আমি সেই ভাইপো নয়, আমি দায়িত্ব নিয়ে সামলাবো, আমি সঠিকভাবে সামলাবো এবং আমি পারবো। আশা করি মানুষ আমার উপর আস্থা রাখবে। একটা হচ্ছে মোদি ওয়েভ, দ্বিতীয় হচ্ছে নো ভোট টু মমতা, সেটাও একটা ওয়েভ। তৃতীয় হচ্ছে যেহেতু এটা পার্লামেন্ট ভোট, সেহেতু সেন্ট্রাল ফোর্সের লাঠিতে অলরেডি তেল মাখানো শুরু হয়ে গেছে, ফলে ভোটচোরেরা ভোট চুরি করতে পারবে না। মানুষের কাছে যাব, প্রত্যেকটি মানুষের কাছে। আজকে আপনি লিখে রাখুন, ওখানে যত লক্ষ মানুষ আছেন আমি প্রত্যেকের কাছে পৌঁছবো, বাড়ি বাড়ি যাব, প্রার্থনা করব, মানুষকে কনভিন্স করব। যারা আমাদের আছেন তাদেরকে কম বলবো, যারা আমার বিরুদ্ধে আছেন তাদেরকে বেশি করে বলবো এবং আমি বিশ্বাস করি আমরা জিতব। ভারতীয় জনতা উন্নয়নের পক্ষে ভগবানগোলাতে যে পিছিয়ে পড়া এলাকা, সেই এলাকায় ডেভেলপমেন্ট করব এবং ভোট চাইব ধর্ম বর্ণ নির্বিশেষে। প্রতিটা মানুষ যেন বিজেপির পক্ষে থাকে এবং থাকবে, কারণ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলো আজকে আমাদের পঞ্চায়েতে সেখানে হয়নি, সেগুলোকে আমরা ফিরিয়ে আনবো। গ্রামে আমাদের গ্রাম সড়ক যোজনা, এখানে অনেক গ্রামের বাড়ি আছে যেখানে কাঁচা রাস্তা, সঠিক রাস্তায় লাইট নেই, পানীয় জলের অভাব। এখনও পর্যন্ত এই অঞ্চলে অনেক বাড়ি আছে যেখানে পাইপ লাইন হয়েছে কিন্তু পাইপ এখনও জল আসেনি। এই যে বড় দুর্নীতি, আজকে ঘর ঘর জল কেন্দ্রীয় প্রকল্প, সেগুলো এখনও জল জীবন মিশন যেটা এখনও চালুই হয়নি। এবং উদাহরণস্বরূপ প্রতিটা বাড়িতে বাড়িতে আপনারা যাবেন, দেখবেন পাইপ আছে, পাইপে জল আসে না এখনও। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক দিলীপ ঘোষের বিরুদ্ধে, এই আবেদন জানিয়ে চিঠি লেখা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে যে কথা বলেছেন দিলীপ ঘোষ সেই অংশ তুলে ধরা হয়েছে, এমনকি তার ইংরেজি তর্জমা করে চিঠি লেখা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবং অবিলম্বে কেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্ন পর্যন্ত করা হয়েছে। দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফে এই চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন পর্যন্ত জানানো হয়েছে। আর এই চিঠির প্রেক্ষিতে কমিশন রিপোর্ট তলব করেছে। এরই পাশাপাশি আপনাদের জানাবো যে আগামীকাল কমিশনে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধি দল, অর্থাৎ দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রথমে চিঠি আকারে অভিযোগ জানানো এবং তারপর আগামীকাল তৃণমূলের প্রতিনিধি দল নালিশ জানাতে যাচ্ছে। এই চিঠি প্রাপ্তি স্বীকার করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে।